তাহলে আদালতে বিচার হবে কার হুকুমে? এখন কার হুকুমে বিচার হয়? ব্রিটিশের আইনে। এটাও অনেকে জানে না ভাই, জানেন? অনেকে জানে না, এটাও জানে না। তাহলে আমি আপনি মুসলমান দাবি করলাম, আমার বিচার চলে ব্রিটিশের আইনে, আমার অর্থনীতি ইহুদির আইনে। আমি কি করে মোমেন থাকলাম, কি করে আমি ইমানদার হইলাম? আপনারা বলেন। ইমানের অঙ্গীকারে থাকলাম আর ইমান থেকে আউট। এখন হজ করলাম, আল্লাহ কইছে ওকে। নামাজ পড়লাম, আল্লাহ কইছে ওকে। তারা রোজা রাখলাম, কে কইছে? আল্লাহ কইছে। কিন্তু আল্লাহ যে বলছে জেহাদ করো, ওটা করলেন না কেন? জেহাদ ফরজ না? দিন প্রতিষ্ঠার জেহাদ, এটা ফরজ না? এটা বাদ দিলেন যে? নামাজ ফরজ, জেহাদও তো ফরজ। আচ্ছা, রোজা রাখলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম, এটা রোজা রাখলেন ফরজ। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম, ওইটা বাদ দিলেন যে? আল্লাহর দিন প্রতিষ্ঠার যুদ্ধের কথা কোন আলেম বলে? কোন মুফতি বলে? কোন মাওলানা বলে? আল্লাহর রাসূল 107টা যুদ্ধ করেছেন। সারা জীবন খালি মেসওয়াকের হাদিস শিখাইছে, তলোয়ারের হাদিস কে শিখাবে? কথা বুঝেন কিন্তু। তাহলে আমরা কি করেছি মুসলমানরা? আমরা সুবিধা মতো কিছু কিছু আমল বেছে বেছে এগুলা নিয়েছি, আর অধিকাংশ আমল আমরা বাদ দিয়েছি। এই যে কিছু সুবিধা মতো নিলাম আর অধিকাংশ বাদ দিলাম, এটার নাম শিরিক।